সারা বিশ্বে যুদ্ধবিগ্রহ চলছে, ধরেন রাশিয়া কি, ইউক্রেন কি, ইরান, আমেরিকা, ইসরায়েল বা মধ্যপ্রাচ্য, ইভেন বিভিন্ন জায়গায় বাংলাদেশে বাম পাশেও যেমন মায়ানমার হইতে শুরু করে অনেক দেশই প্রতিনিয়ত ছোট গ্রুপ বড় গ্রুপ বিভিন্ন যুদ্ধবিগ্রহ চলছে। এই যুদ্ধবিগ্রহে যে প্রবলেমটা তৈরি হয়, শত শত হাজার হাজার মানুষ ডিসেবিলিটি হয়ে যায়, পঙ্গুত্ব বরণ করে, কারা হাত চলে যায়, কেউ হয়তো আঘাতপ্রাপ্ত হয়ে আইসিইউতে পড়ে আছে, কেউ হয়তো বাসায় পড়ে আছে। পরবর্তী এই মানুষগুলা একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে সারা বিশ্বে এবং পরিবারের উপরে। এই জন্য এটার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাব, পুনর্বাসন, এবং প্রচুর রিহ্যাব স্পেশালিস্ট প্রয়োজন, রিহ্যাব সেন্টার প্রয়োজন। এই জন্য বাংলাদেশকেও সেভাবে আগাতে হবে, রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করতে হবে, পুনর্বাসন সেন্টার, বিশেষজ্ঞ চিকিৎসা এবং সম্মিলিত প্রয়াস দরকার। শুধু যে যুদ্ধ বিগ্রহ থেকে মানুষ ডিসেবিলিটি হচ্ছে না, মানুষের পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে রোড অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত বাংলাদেশে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, কাজের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে। এই যে অ্যাক্সিডেন্ট পরবর্তী, শুধু কেবল আমরা ব্যথা নিয়ে চিকিৎসা না করে অ্যাক্সিডেন্ট পরবর্তী একটা মানুষ বিছানায় পড়ে থাকে, পরিবারের উপরে গলগ্রহ হয়ে থাকে, স্পাইনাল কর্ড ইনজুরি, ব্রেন ইনজুরি, এই যে যুদ্ধ বিগ্রহ পরবর্তী ডিসেবিলিটি, এই ডিসেবিলিটি থেকে বাঁচাতে আমাদের রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট প্রয়োজন। এবং এই ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন টিম ওয়ার্ক, বিভিন্ন সেন্টার তৈরি করতে হবে এবং এই জাতীয় চিকিৎসা ব্যবস্থাকে আমাদের ডেভেলপ করতে হবে।